আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো দুবাইয়ের ফাইন মওকুফ নিয়ে। জরিমানা মওকুফের বিষয়টি আপনারা নিয়মিতই, এটা এটা একটা নিয়মিত বিষয়, রেগুলার ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আমাকে নিয়মিতই আপনারা জিজ্ঞাসা করেন, যতটুকু পারি কমেন্টে বা মেসেজ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে আপনাদেরকে সলভ করার জন্য। কিন্তু একটি বিষয় যখন সামনে এসে দাঁড়ালো, ভাবলাম এটা আপনাদের সাথে সার্বজনীনভাবে শেয়ার করাটা জরুরি। আগে জানতে হবে যে ফাইন কোন বিষয়ের ফাইন, কিসের ফাইন, এটা আগে জানতে হবে। দেখুন, ফাইন হচ্ছে দুবাইতে বিভিন্নভাবে ফাইন আছে, বিভিন্ন রকমের ফাইন আছে, হ্যাঁ বিভিন্ন। তো আমি সব ধরনের ফাইন নিয়ে কথা বলতেছি না, আজকে কথা বলবো ভিসার ফাইন নিয়ে। ধরুন আপনার ভিসাটা এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনি রিনিউ করেন নাই, ক্যান্সেলও করেন নাই, ভিসা এক্সপায়ার্ড, গ্রেস টাইম শেষ, আপনার প্রতিদিন 50 দিরহাম করে ফাইন আসা শুরু হয়ে গেছে। অথবা আপনি ইনসাইড ভিসা বের করছেন, বের করার পরে আপনি ইন আউটও করছেন কিন্তু স্টাম্পিং করেন নাই, আপনার যে 2 মাস টাইম থাকে সেটা পার হয়ে গিয়ে প্রতিদিন 50 দিরহাম করে ফাইন আসতেছে। অথবা আপনি কোম্পানি থেকে, কোনো একটা কোম্পানি থেকে অথবা পার্টনার ভিসা থেকে ক্যান্সেল হয়েছেন, ক্যান্সেল হওয়ার পরে যে ক্যান্সেল পেপারে যে টাইমটা দেয় নির্ধারিত, এই টাইমের মধ্যে আপনি অন্য কোনো ভিসা লাগাননি। সো ওই টাইমটা পার হয়ে গেছে, প্রতিদিন 50 দিরহাম করে ফাইন চলে আসতেছে। তো এই যে গ্রেস টাইমটা থাকে, ক্যান্সেলের বিষয়ে যে টাইমটা থাকে, এই টাইমের মধ্যে ক্যান্সেলের পরে যে গ্রেস টাইমটা দেবে, আপনি ওই টাইমের মধ্যে দেশে চলে যেতে পারবেন। আর ভিসা এক্সপায়ার্ড হওয়ার পরে যে ক্যান্সেল যে টাইমটা থাকে, এটার মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন না। আপনাকে ক্যান্সেল হয়ে তারপরে একটা গ্রেস টাইম পাবেন, কিছুটা সময় পাবেন, সেই সময়ের মধ্যে চলে যেতে হবে। তো আপনারা দেশেও যান নাই, ক্যান্সেল করে ভিসাও লাগান নাই, আবার ক্যান্সেলও করেন নাই, ভিসা এক্সপায়ার্ড, গ্রেস টাইম এক্সপায়ার্ড। তো এই যে এই বিষয়ে, এই এই অবস্থায় যারা এই দেশে আছেন, তাদের যে প্রতিদিন 50 দিরহামের একটা ফাইন চলে আসছে, প্রতিদিন 50 দিরহাম করে, এই ফাইনটা এতদিন মাফ করানো যেত দুবাইয়ের বিষয়ে। দুবাইয়ের ভিসায় যারা আছেন, আমি দুবাইয়ের বিষয়েই কথা বলছি, দুবাইয়ের ভিসায় যারা আছেন তাদের এই ফাইনটা কিভাবে মওকুফ করা যেত, আমি এর আগে এই বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আমি আবারও আপনাদেরকে রিপিট করছি। এটার সিস্টেম ছিল, আপনাদের 325 দিরহাম দিয়ে ফাইনটা অ্যাপ্লিকেশন করতে হতো। 325 দিরহাম, আর একটা লেটার লিখতে হয়, এই জন্য আরও 25 দিরহাম খরচ আছে, ধরেন 350 দিরহাম ধরেন আর কি। হ্যাঁ, 325 থেকে 350 দিরহামের যেই খরচটা, এটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। কিসের অ্যাপ্লিকেশন? ফাইন মওকুফের অ্যাপ্লিকেশন। তো এটা স্টাম্পিংয়ের ক্ষেত্রেও হতে পারে, ধরেন আপনার ইন আউট হয়েছে, এখন স্টাম্পিং করেন নাই, ওই ফাইনও হতে পারে যে 2 মাস পার হয়ে গেছে, আপনি অনেক টাকা জরিমানা চলে আসে। তো এই জরিমানার লিমিটটা ছিল যে 4000 দিরহাম পর্যন্ত। 4000 দিরহামের মধ্যে যদি জরিমানা আসতো, তাহলে পুরো টাকাই পে করতে হতো। আর 4000 দিরহামের উপরে যত জরিমানাই আসুক, হ্যাঁ, আপনার যদি 4000 দিরহামের উপরে জরিমানা চলে যেত, তাহলে আপনার এই 325 দিরহাম দিয়ে ফাইন মওকুফের জন্য অ্যাপ্লিকেশন করা যেত। এবং সেটা যদি অ্যাপ্রুভ হতো, অ্যাপ্রুভ হওয়ার পরে 1200 দিরহাম, আরও যে ওদের আরও কিছু চার্জ আছে, সব মিলিয়ে 1345 দিরহাম, সম্ভবত 1300-1400 দিরহাম ধরেন আর কি। হ্যাঁ, 1300 দিরহাম বা 13.5 থেকে 1400 দিরহামের মতো, এটা পে করে, আমির সেন্টারে পে করে আপনারা কি করতে পারতেন, নতুন করে ভিসা স্টাম্পিং করতে পারতেন বা ভিসা লাগানোর জন্য অ্যাপ্লাই করতে পারতেন। সোজা কথা, ফাইনটা মওকুফ হয়ে যেত। আপনার ধরেন 4050 দিরহাম থেকে শুরু করে আপনার 10,000, 15,000, 20,000, কারো 30, 40, 50,000 দিরহাম ফাইন চলে আসছে। তো এরকম একটা ফিস নির্ধারিত, ফিস অনেক সময় একটু কম বেশি হতে পারে, যাই হোক, এভাবে ফিস মওকুফ করিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেন বা স্টাম্পিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু রিসেন্টলি কিন্তু এই ফাইন মওকুফটা বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট। রিসেন্টলি এই ফাইনটা আর মওকুফ হচ্ছে না। আর এই দেশে তো কোনো কিছু বিজ্ঞপ্তি দিয়ে বা বিজ্ঞাপন দিয়ে বা আগে থেকে পূর্বাভাস দিয়ে, কোনো নোটিশ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না, কোনো কিছু বন্ধও হয় না, কোনো কিছু চালুও হয় না। আপনারা যারা রিসেন্টলি গত 1 থেকে 1.5 মাসের মধ্যে যারা, মে মাস থেকে শুরু, মে, জুন, জুলাইয়ের মধ্যে যারা ফাইন মওকুফের জন্য অনেকেই অ্যাপ্লাই করেছেন, তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু ফাইন রিজেক্ট আসছে, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে, ফাইনটা মওকুফ হয় নাই, অ্যাপ্রুভ হয় নাই, বেশিরভাগ কিন্তু রিজেক্ট আসছে। হ্যাঁ, যারা যারা 2-1 জন যদি অ্যাপ্রুভাল পেয়ে থাকেন, আপনি অতিরিক্ত সৌভাগ্যবান, মানে মাত্র অতিরিক্ত সৌভাগ্যবান, পরিমাণের থেকে অনেক বেশি সৌভাগ্যবান, এই জন্য হয়তো বা অ্যাপ্রুভ হয়েছে। আর বেশিরভাগই কিন্তু রিজেক্ট, ফাইল রিজেক্ট। সো ফাইন মওকুফ হচ্ছে না। এখন নতুন করে কেউ ভুলেও ফাইন মওকুফের জন্য অ্যাপ্লাই করবেন না। ওই
350 দিরহামই আপনার বাদ হয়ে যাবে। রিজেক্ট হলে তো আর আপনার টাকাটা ফেরত আসবে না, তাই না? রিজেক্ট হয়ে যাবে। আপনারা ধৈর্য ধরেন, হয়তোবা আবার এটা যদি চালু হয় আবার ফাইন মওকুফ করে ভিসা লাগাইতে পারবেন, আর চালু না হয় আউটপাস নিয়ে জনমের মতো দেশে চলে যাবেন। তাছাড়া আর কোনো পথ নাই। আর যাদের এখনো ফাইন আসা শুরু হয়নি, তবে আসার কাছাকাছি, আপনারা দ্রুত করে দেশে চলে যান, ক্যান্সেল হয়ে থাকলে দ্রুত দেশে চলে যান। কোনো উপায় থাকলে ভিসা লাগায় ফেলেন, যেভাবেই হোক লিগেল হয়ে যান, অথবা লিগেল থাকতে থাকতে দেশে চলে যান। কারণ ফাইন মাফ হবে এই আশায় কিন্তু বসে থাকবেন না। এই ধরনের আশা প্রত্যাশা যারা করছেন তাদের কারণেই আজকে বাংলাদেশের ভিসা বন্ধ। বাংলাদেশের ভিসা কিন্তু এই ইলিগেল থাকা লোকদের কারণেই একটা দেশের ভিসা বন্ধ হয়ে যায়। বাঙালিরা ইলিগেল থাকতে সব থেকে বেশি পছন্দ করে। আমার মনে হয় পৃথিবীর মধ্যে একটা স্বাভাবিক দেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিদেশে গিয়ে, প্রবাসে গিয়ে অবৈধ থাকে বাংলাদেশিরা। হ্যাঁ, তাছাড়া যে সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, ওদের কথা আলাদা। ওরা তো ইচ্ছাকৃতভাবে যায় না, শরণার্থী হিসাবে যায়, বিপদে পড়ে ওরা যায় শরণার্থী হিসাবে, বা রোহিঙ্গারা আসে শরণার্থী হিসাবে। স্বাভাবিকভাবে প্রবাসে গিয়ে ভিসা রেনুর সুযোগ থাকা সত্ত্বেও রেনু না করে সবচেয়ে বেশি অবৈধ থাকে বাংলাদেশিরা। এটা আমি বিভিন্ন দেশে ঘুরে দেখেছি। তো এর কারণেই আমাদের কিন্তু মূলত ভিসাগুলো প্রত্যেকটা দেশ রেস্ট্রিক্টেড করে দেয়। সুতরাং আপনারা এই ধরনের কার্যক্রম কেউ করবেন না, এ ধরনের কোনো চিন্তা ভাবনা নিয়েও বসে থাকবেন না। ভিসার ফাইন কিন্তু এই মুহূর্তে মওকুফ হচ্ছে না। হ্যাঁ, যেটা বললাম, দুই একজনের যদি অ্যাপ্রুভ হয়ও সে অতিমাত্রায় সৌভাগ্যবান, আর বেশিরভাগেরই রিজেক্ট আসতেছে, ভিসার ফাইন মাফ হচ্ছে না। আপনারা চাইলে যদি আউটপাস নিয়ে জনমের মতো দেশে চলে যায়, এই দেশে আর ভবিষ্যতে কোনোদিন আসবেন না, এরকম চিন্তা ভাবনা যদি নিয়ে দেশে চলে যান, তাহলে আপনার 1 টাকাও কিন্তু ফাইন পে করতে হবে না। ওই 500 দিরহাম, 500-600 দিরহামের মতো একটা ফিস আছে। আপনি আউটপাস নিয়ে, হ্যাঁ, দুবাইয়ের হলে আমির সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আউটপাস নিয়ে আপনাকে দেশে একেবারে জনমের মতো দেশে চলে যাবেন। আপনি নিজেকে যদি আত্মসমর্পণের মাধ্যমে চলে যান, আউটপাস মানে আত্মসমর্পণ করে, হ্যাঁ, আপনার বহির্গমন বা বাহির হওয়ার যে অনুমোদনপত্র, এটা নিয়ে চলে যাওয়া একেবারে, যে এই দেশে আর আপনি আসবেন না, তাহলে কিন্তু আপনার যদি 1 লাখ দিরহামও ফাইন থাকে, ওই ফাইন কিন্তু আপনাকে পে করতে হবে না, বিনিময়ে আপনি এই দেশে আর কোনোদিন আসতে পারবেন না। আর যদি ভবিষ্যতে আবার আসতে চান, তাহলে আপনার যে টাকাই ফাইন আসুক সেটা পে করে দিতে হবে। হ্যাঁ, আপনার লিগেলভাবে ফাইন পে করে তারপরে যেতে হবে। সো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আবারও রিকোয়েস্ট করতেছি যে কেউ ফাইন যাদের চলে আসছে, ফাইন অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করবেন না, টাকাটা লস হবে। আপনার জন্য একটা পথই খোলা আছে। ফাইন যদি অল্প টাকা হয়ে থাকে, ওটা দিয়ে পে করে কোনো ভিসা নেওয়ার সুযোগ থাকলে ভিসা নিয়ে নেন, অথবা ফাইন পে করে দেশে চলে যান, ভবিষ্যতে আবার আসতে পারবেন। আর যদি ফাইন হিউজ পরিমাণ হয়ে থাকে, তাহলে তো আর পে করতে পারবেন না। সুতরাং আপনারা আউটপাস নিয়ে জনমের মতো এই দেশ ত্যাগ করেন। আর যাদের এখনও পর্যন্ত ফাইন শুরু হয় না, দয়া করে কোনো ভিসা নেওয়ার সুযোগ থাকলে নিয়ে নেন, আর না হলে ক্যান্সেল করে লিগেল থাকা অবস্থায় চলে যান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবসময় দেওয়াই থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।